কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদৌ জীবিত আছেন? আর জীবিত থাকলে কোথায় আছেন, কেমন আছেন? এই সকল প্রশ্নে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি। পরিবারের সদস্যরা এমনকি দলের শীর্ষ নেতারাও তার সঙ্গে দেখা করতে না পারায় গোটা দেশ জুড়ে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। সরকার যদি অবিলম্বে ইমরান খানের নিরাপত্তা ও অবস্থান সম্পর্কে স্বচ্ছ ব্যাখ্যা না দেয়, তবে পাকিস্তানের বিরোধী রাজনৈতিক জোট হুঁশিয়ারি দিয়েছে দেশ জুড়ে বৃহত্তর বিক্ষোভের ডাক দেয়া হবে। ইসলামাবাদে পার্লামেন্ট ভবনের সামনে এক যৌথ সংবাদ সম্মেলনে খাইবার পাখতুয়ানখোয়া মিল্লি আওয়ামী পার্টির সভাপতি মাহমুদ আচাকজাই অভিযোগ করেন, সরকার সংসদকে রাবার স্টাম্পে পরিণত করেছে এবং বিরোধীদের মুখ বন্ধ করে রাখছে। ইমরান খানকে জেলে বন্দী রাখা এবং তার বোনদের ও দলের নেতাদের সঙ্গে তাকে দেখা করতে না দেয়া নিয়েও প্রশ্ন তুলেন আচাকজাই। তিনি বলেন, খাইবার পাখতুয়ানখোয়ার মুখ্যমন্ত্রী আদিয়ালা জেলের বাইরে বসে আছেন, কিন্তু ইমরান খানের সঙ্গে দেখা করার আবেদন উপেক্ষা করছে কারা কর্তৃপক্ষ। এতে স্বাভাবিকভাবেই ইমরান খানের শারীরিক অবস্থান এবং নিরাপত্তা নিয়ে সন্দেহ আরও গভীর হচ্ছে। এ সময় পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই নেতা আসাদ কায়সার বলেন, সাম্প্রতিক উপনির্বাচনে গণতন্ত্রকে সমাধিস্থ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, হারিপুরের উপনির্বাচনে ফলাফল পরিবর্তন করা হয়েছে। সেখানে সাবেক বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুবের স্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কায়সারের দাবি, ফর্ম ৪৭-এ যে ফল ছিল কারচুপির মাধ্যমে তা পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে ব্যারিস্টার গওহর বলেন, বিরোধী দল হিসেবে তারা পার্লামেন্ট ও গণতান্ত্রিক কাঠামোর অংশ হিসেবে থাকতে চান, কিন্তু উপনির্বাচনে কারচুপির অভিযোগ তাদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছে। তিনি আরও বলেন, আমি যতটা ইমরান খানকে চিনি, তিনি আর এই পার্লামেন্টের অংশ হয়ে থাকতে আমাদের অনুমতি দিবেন না। এসব উত্তেজনার মধ্যে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে। বিরোধীরা সাফ জানিয়ে দিয়েছে, ইমরান খানের অবস্থান পরিষ্কার না হওয়া পর্যন্ত দলমত নির্বিশেষে দেশজুড়ে বিক্ষোভে নামবে তারা। পাকিস্তান এখন অপেক্ষায়, ইমরান খান কি সত্যি নিরাপদ, নাকি রহস্যের আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো সংকট? ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।